আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আজকে আমরা প্রত্যেক সপ্তাহে নিয়ে আজকে আমরা সঙ্গীতের ক্লাসে আসতে পারছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা শুরু করব। তো শুরু করার পূর্বে আসলে সঙ্গীতের যে সকল বিষয় আসলে আমাদের জানা থাকা উচিত। আসলে গজল যেভাবে আমরা শিখবো, তো শেখার একটা প্রক্রিয়া আছে। তো প্রক্রিয়ার মধ্যে আমরা সকলেই জানি যে সুর, ছন্দ, তাল এই জিনিসগুলো খেয়াল করতে হয় এবং স্কেলের ব্যাপারেও খুবই গুরুত্ব দিতে হয়। তো আমরা যে কোনো একটা সঙ্গীত যদি আমরা গাই, তাহলে আমরা দেখব যে সঙ্গীতটার যে সুরটা, যে টিউন আছে, টিউনটা অনেক সময় টপ মানে উঁচা স্কেলে হয়, তারপরে মাঝখানে যেটা সেটা মিডল স্কেল, তারপরে যেটা লাস্ট যেটা সেটা হচ্ছে লো স্কেল। তো সঙ্গীত যে কোনো আমরা সঙ্গীতই গাই, চেষ্টা করব আমরা উঁচা সঙ্গীত সবসময় প্র্যাকটিস করা। বিশেষ করে আমরা এমনি ক্লাসিক্যাল সঙ্গীত তো শুনি, নর্মাল যে সকল সঙ্গীত বা গজল আছে, যে গজলগুলো আমরা শুনি, তো বেশি বেশি আমরা নজরুল সঙ্গীত একটু বেশি শোনার চেষ্টা করব। আপার লেভেলের যে সকল নজরুল সঙ্গীত আছে, যেমন হে নামাজি, তারপরে হেরা হতে হেলে দুলে, তো আমরা চেষ্টা করব সবসময় এরকম উঁচা যে স্কেলের, টপ স্কেলের যে সকল সঙ্গীত আছে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করার। তাহলে দেখা যাচ্ছে আমাদের টিউন আপটা এবং স্কেলগুলো মোটামুটি উঁচা থাকবে এবং আমরা আস্তে আস্তে গজল এর যে সকল বিষয় আছে এগুলো আস্তে আস্তে রপ্ত করতে পারবো। আর একটা বিষয় হচ্ছে সঙ্গীত শেখার, সেটা হচ্ছে গিয়া যে আমরা বেশি বেশি আমাদের রিহার্সেল করতে হবে, রেওয়াজ করতে হবে। এই গজলগুলো আমরা যত প্র্যাকটিস করব, ততই আমরা এই আমাদের গলার মধ্যে এই গজলগুলো বসে যাবে এবং আমাদের স্কেলগুলো আস্তে আস্তে গলার ভিতরে বসে যাবে, যেরকম সঙ্গীতের প্রত্যেকটা কাজ। ঠিক আছে? তো আমরা চেষ্টা করব সঙ্গীত বেশি বেশি রিহার্সেল করার, গজল শেখার জন্য। আর যারা বেশি গজল শিখতে আগ্রহী, আপনারা আসছেন এখানে শেখার জন্য, তো এটা স্কেলটার উপরে একটু প্রাধান্য দেবেন। যে আমরা সাধারণত প্র্যাকটিস করি সা রে গা মা পা ধা নি সা, তো স্কেলগুলো আসলে এক একটা সিঁড়ির মতো, তাই না? আপনার কি বলেন? জি। যে প্রথমটা হলো সা, তারপরে কি রে, তারপরে গা, মা, পা, ধা, নি, সা। তো আমরা যখন শুরুতে স্কেলগুলো একটু প্র্যাকটিস করি, তারপরে প্র্যাকটিস করার পর যখন শুরু করি, তখন আমাদের গলাটা মোটামুটি একটু আলাদা একটা প্র্যাকটিস হয়ে যায়। তো আমরা সবসময় চেষ্টা করব যে এই সকল বিষয় একটু প্র্যাকটিস করে সঙ্গীতে বা গজলের মধ্যে যে কোনো একটা সঙ্গীত নিয়ে রিহার্সাল করা, রেওয়াজ করা। তাহলে ইনশাল্লাহ আমরা গজল আরও সুন্দরভাবে ডে বাই ডে আমাদের ইমপ্রুভ হবে। তো আমরা সকলে শিখবো। সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো আসেন আমরা সারেগা আমরা শুরু করি। সা, সকলে শুরু করি। সা, আমরা সকলে মুখ খুলে সাটা বলবো, ঠিক আছে? তো সা রে গা মা পা ধা নি সা, এরকম আমরা স্টেপ বাই স্টেপ যাবো, ঠিক আছে? আবার উপর থেকে নামবো। সা নি ধা পা মা গা রে সা। এটা আবার আমরা অনেক সময় একটু দ্রুত গতির প্র্যাকটিস করি। কীভাবে? সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, আ আ সা রে গা মা পা ধা নি সা, এটা যেভাবে আমরা বললাম স্টেপ বাই স্টেপ, একটা স্টেপ থেকে একটা স্টেপ, একটা সিঁড়ি থেকে একটা সিঁড়ি, একটা সিঁড়ি থেকে একটা সিঁড়ি, আপার লেভেলে এরকম আমাদের স্কিলগুলো যাচ্ছে, ঠিক আছে? তো আমরা আবার উপর থেকে নিচের দিকে এভাবে নামবো। আবার এই সারেগামার স্কেলেই আবার